প্রথম আলোর প্রধান শিরোনাম, ডিসেম্বরে নির্বাচন দিতে চায় সরকার, জাতীয় সংসদ নির্বাচন। প্রতিবেদনটিতে বলা হয়, ডিসেম্বরে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, আর ডিসেম্বরে সম্ভব না হলে জানুয়ারির মধ্যে ভোট করতে হবে বলে মনে করছেন সরকার সংশ্লিষ্ট অনেকেই। যশোরে বিএনপি সম্মেলনে তারেক রহমানের দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দলের সম্মেলনে তারেক রহমান, অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা একটি নিরপেক্ষ নির্বাচন। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নির্বাচন ঘিরে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, মেয়র ও চেয়ারম্যান পদে সরাসরি ভোট নয়। প্রতিবেদনটিতে বলা হয়, সদস্য বা কাউন্সিলররা সরাসরি ভোটে নির্বাচিত হবেন, আর তাদের মধ্য থেকে মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত হবেন। বাংলাদেশকে মার্কিন সহায়তা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য বেশ আলোচনার সৃষ্টি করেছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নাম কেউ শোনেনি, সে সংস্থা পেয়েছে $29 মিলিয়ন। এতে বলা হয়, রাজনীতি শক্তিশালী করতে এ অর্থ দেওয়া হয় বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারত, নেপালও অর্থ পেয়েছে বলে জানান তিনি। রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় প্রকাশিত খবরের শিরোনাম, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার 3 স্বীকারোক্তি। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন কর্মসূচির একটি ছবি গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। শেষ পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত একটি ব্যতিক্রমী খবরের শিরোনাম, বিড়াল প্রেমীদের অন্যরকম মিলন মেলা, ময়মনসিংহ। এতে বলা হয়, আয়োজকরা জানিয়েছেন, ময়মনসিংহে যারা বিড়াল লালন পালন করেন তাদের এক ছাতার নিচে আনতে এই আয়োজন করা হয়েছে। সমকালের প্রধান শিরোনাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়, কোনো কাজেই গতি নেই, নাগরিক সেবা লাটে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, দক্ষিণ নগর ভবনে 40 বস্তা ফাইল জমে আছে, এর মধ্যে খোলা হয়েছে মাত্র 6 থেকে 60টি, আর 11 সিটিতে নেই মেয়র, শূন্য 800 কাউন্সিলর পদ। দ্বিতীয় প্রধান শিরোনাম, ডেভিল হান্টেও থামেনি ডাকাতি, চুরি, ছিনতাই, অপরাধী বেপরোয়া। এতে বলা হয়, জানুয়ারি মাসেই 71টি ডাকাতি, 171টি চুরি আর 1440টি নিপীড়নের ঘটনা ঘটেছে। এসব প্রতিরোধে পুলিশকে আরো সক্রিয় হওয়ার কথা বলছেন ভুক্তভোগীরা, আর পুলিশের লুণ্ঠিত 1384টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নাহিদ উপদেষ্টার পদ ছাড়বেন মঙ্গলবার, দল ঘোষণা পরদিন। এতে বলা হয়, শীর্ষ পদ নিয়ে এখনো দ্বন্দ্ব মেটেনি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পাকিস্তান ভারত মহারণ ঘিরে দুবাইয়ে উত্তাপ। যুগান্তরের প্রধান শিরোনাম, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর রমরমা সনদ বাণিজ্য, মোজাম্মেলও ভুয়া মুক্তিযোদ্ধা। অনুসন্ধানী এই প্রতিবেদনটিতে বলা হয়, অন্তত 5 থেকে 7 লাখ টাকা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে 1 থেকে 2 কোটি টাকায় সনদ বিক্রি করে 1000 কোটি টাকা অবৈধ আয় হয়েছে। আর 1.5 বছর আগে মোজাম্মেলের বিরুদ্ধে ভুয়া সনদের বিষয়ে উচ্চ আদালতে রিট হয়, এটি চূড়ান্ত শুনানির অপেক্ষায়। যশোরে বিএনপির দ্বিবার্ষিক জেলা সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত দ্বিতীয় প্রধান শিরোনাম, যশোর জেলা সম্মেলনে তারেক রহমান, সরকার গঠন করলে প্রধান কাজ হবে দেশ পুনর্গঠন। সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নতুন রাজনৈতিক দলে পরিবারতন্ত্র থাকবে না। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, নতুন চাপে অর্থনীতি, ভর্তুকিতে ব্যয় বাড়ছে 36,000 কোটি টাকা। এতে বলা হয়, প্রথম 6 মাসে বৈদেশিক ঋণ ও সুদ বাবদ বরাদ্দের 64% ব্যয় হয়েছে। রাজস্ব আয় কমছে লক্ষ্যমাত্রার তুলনায় 58,000 কোটি টাকা। রাজনীতি ও রাজনৈতিক দল নিয়ে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ, 6 মাসে 16 দলের জন্ম। গত বছরই 11টি দল, এবছর এখন পর্যন্ত 5টি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এসব দলের বেশিরভাগেরই লক্ষ্য অস্পষ্ট, কিছুটা ইস্যু ভিত্তিক তৎপরতা আছে, আর অনেকে সাংগঠনিক কার্যক্রম শুরুই করতে পারেনি। নির্বাচনে কোনো জোট থেকে অংশ নিবে কিনা তাও নিশ্চিত নয়। শিক্ষার্থীদের ও সাবেক কর্মকর্তাদের একাংশের দলও আসছে। ছাত্রদের নতুন দল নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শীর্ষ পদগুলো প্রায় চূড়ান্ত। এতে বলা হয়, আগামী 26শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশের সম্ভাবনা, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হতে পারে ঘোষণা। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাসের মাস্টার মাইন্ড, প্রথম আলো ও ডেইলি স্টার।
বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, স্থবিরতা কাটেনি অর্থনীতির। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আস্থাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরা, দেশি বিদেশি বিনিয়োগ বাড়েনি, আর ব্যাংক খাত এখনো খাদের কিনারে, আর ভোগাচ্ছে মূল্যস্ফীতি। দ্বিতীয় প্রধান শিরোনাম, রাতের ভোটের 64 এসপির তালিকা, নেওয়া হচ্ছে শাস্তিমূলক পদক্ষেপ, হয় ওএসডি না হয় অবসর। শেষ পৃষ্ঠায় পরিবেশ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আগের মতোই পলিথিন। এতে বলা হয়, গত নভেম্বরে অভিযান শুরু হয়েছে, এরই মধ্যে 40 থেকে 50 টন জব্দ করা হয়েছে, তবে মাসে উৎপাদন হয় 7000 টন পলিথিন। ফুল প্রেমিকদের ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, মাধবী লতায় ফুটেছে ফুল। কালবেলার প্রধান শিরোনাম, ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগে ভাটা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির, বাম ছাত্র সংগঠন সহ অনেকে নির্বাচন চাইলেও ভিন্ন কথা বলছে ছাত্র দল। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো করলেও এখন অনেকটাই নীরব। এছাড়া সংসদ নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন না করার ব্যাপারে রাজনৈতিক দল থেকেও চাপ রয়েছে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব মনে করছে সংস্কার কমিশন। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, অস্তিত্ব জানান দিচ্ছে চরমপন্থীরা। এতে বলা হয়, শৈলকুপায় জনযুদ্ধ, লাল পতাকার আঞ্চলিক প্রধান সহ 3 চরমপন্থীকে কুপিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, আর জাসদ গণবাহিনীর কালো গ্রুপ দায় স্বীকার করে বার্তা দিয়েছে। বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সীমান্ত সম্মেলন সমাপ্ত, সংখ্যালঘু নির্যাতন অভিযোগের কড়া জবাব বিজিবির। প্রতিবেদনটিতে বলা হয়েছে, 6টি বিষয়ে মতৈক্য বিজিবি বিএসএফ এর, সীমান্ত হত্যা শূন্যে নামাতে যৌথ টহলের সিদ্ধান্ত, আর সীমান্তবর্তী অবকাঠামো নির্মাণের আগে যৌথ পরিদর্শনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।